চোখটা চোখের ছানি পড়ে, চোখে মানুষের কম থেকে রাতে ঘর থেকে অন্ধকারে বের হলে অনেক মানুষ, অনেক যুবক আছে, অনেক যুবতী মহিলা আছেন চোখে দেখেন না। তো চোখের দোয়াটা যদি আপনারা আমল করেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে এই আয়াতখানা আর একটা তাসবিহ সিহাসিতার বর্ণনা কোরআনে কারীমের সূরা আল-কাহফ 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা বিদাআকা ফাবাসুরাকা আল-ইয়াওমা হাদীদ। এই আয়াতখানা ফরজ নামাজ পড়ে কেউ যদি 3 বার তার মুখের মাথায় ফু দিয়ে চোখের মধ্যে যদি মালিশ করে দেয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন ওই চোখের মধ্যে কখনো বড় রূপ হবে না। সুবহানাল্লাহ। ওই চোখের মধ্যে ব্যথা হবে না, ওই চোখের মধ্যে ছানি পড়বে না, ওই চোখের মধ্যে চোখটা সহ অন্যান্য বিমার হবে না, যদি তার মধ্যে ইয়াকিন থাকে। আর এই আয়াতখানা পড়ে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে চোখের মধ্যে ফু দেয়, এই আয়াতের বরকতে আল্লাহ কোরআনের নূরে আল্লাহ পাক চোখের মধ্যে নূর দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে সিয়াসিতার মধ্যে একটা দোয়া লিখেছে ছোট্ট। আমার নবী বলেছেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়ার মধ্যে 3টা ফায়দা। আমার নবী বলেছেন চোখের ফায়দা, তার বডির ফায়দা, তার অন্তরের ভিতরে বিভিন্ন রোগের ফায়দা, যেগুলো ডাক্তার এন্ডোস্কোপি টেস্টের মধ্যে এগুলা ধরা পড়ে না। তাহলে আমার ভিডিও থেকে ডাউনলোড করে শুনে দোয়াগুলো শিখে আমল করবেন, ইনশাআল্লাহ আপনাদের চোখে ছানি পড়া, চোখে কম দেখেন, চোখের মধ্যে জ্বালা পোড়া, চোখের মধ্যে ব্যথা, বিভিন্ন রকমের চোখের অসুবিধা আল্লাহ পাক দোয়ার বরকতে শিফা করে দেবেন। সুবহানাল্লাহ।